হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান জুমন রয়েছি আপনাদের সাথে। আর স্বাগতম জানাচ্ছি নতুন একটি এক্সাইটিং ভিডিওতে। আমাদের এবারে ভিডিওর টপিকস হচ্ছে পিসিবি ডিজাইন নিয়ে। সো পিসিবি ডিজাইন কীভাবে করতে হয় সে সমস্ত বিষয় আমরা দেখব, এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার যেটা হচ্ছে প্রায় অনেকের কাছেই আছে আপনাদের, সেটা হচ্ছে এই প্রোটিয়াস সফটওয়্যারটি নিয়ে। তো এই প্রোটিয়াস সফটওয়্যার নিয়ে আবার অনেক জল্পনা কল্পনাও রয়েছে, যেমন অনেকে হয়তো বা ডাউনলোড করতে পারেন না, আমরা শেয়ার করি সেই ফাইল থেকে আপনারা ডাউনলোড করতে গেলে প্রবলেম হয়। সেটার মূল কারণটা একটু বলে দিই, তাহলে আপনারা হয়তো বা আমাদের প্রতি একটু সন্তুষ্ট থাকবেন যে আমরা চেষ্টা করি যে সফটওয়্যারটা থাকে সেটা শেয়ার করার। কিন্তু এই সফটওয়্যারগুলোতে যে ক্র্যাকটা থাকে, সেই ক্র্যাকটা এনিহাউ গুগল বুঝতে পারে যে এটা আমরা ইলিগ্যালভাবে করছি, সেটাকে তারা কি করে হ্যাক করে বা এই ক্র্যাক ফাইলটাকে তারা নষ্ট করে দেয়। যার কারণে কি হয়, আপনারা যখন ডাউনলোড করেন সেটা প্রপারলি কাজ করতে চায় না। সো তারপরও আমি চেষ্টা করব এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, সেখান থেকে আপনারা চেষ্টা করবেন ডাউনলোড করে নেওয়ার, ঠিক আছে। তো তারপরে হচ্ছে একটা গুড নিউজ যে এই পিসিবি ডিজাইনের উপরে শুধু এই একটা ভিডিওতে শেষ না, এটার পরে আরও ভিডিও আসবে এবং মজার মজার অনেক টপিকস আছে এই পিসিবি ডিজাইনের উপর। সেগুলো নিয়ে আমরা অনলাইনে কীভাবে করতে হয়, শুধু প্রোটিয়াসে কী করা যায় নাকি আদার্স আরও কোনো সফটওয়্যার আছে, আমরা সেই সমস্ত সফটওয়্যার সম্পর্কে টুকিটাকি জানবো, ঠিক আছে। তো এই ভিডিওর টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করি, আর কথা না বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা প্রোটিয়াস 8 সিলেকশন করছি। আমার চয়েস হচ্ছে প্রোটিয়াস 8। আপনি প্রোটিয়াসের যে কোনো সফটওয়্যার দিয়ে পিসিবি ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমার চয়েস হচ্ছে প্রোটিয়াস 8, এবং এটাই আপনি খুব সহজে করতে পারবেন, এবং বেশ কিছু নতুন আপনার ইন্টারফেস রয়েছে, সেগুলোর জন্য আমি এই প্রোটিয়াস 8টাকে প্রেফার করছি, ঠিক আছে। সো আমরা প্রথমে সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর উপরে দেখবেন এই যে ISIS যেটা ব্লু কালার, এটাকে আমরা প্রথমে ওপেন করব। তো তারপর একটু বলে নিচ্ছি, এটা হচ্ছে স্কেমেটিকের জন্য, আর এটা হচ্ছে পিসিবি লেআউটের জন্য। লাল কালার হচ্ছে পিসিবি লেআউট, আর ব্লু কালার যেটা নীল কালার সেটা হচ্ছে স্কেমেটিক ক্যাপচারের জন্য। ওকে, তো প্রথমে আমরা স্কেমেটিকে যাচ্ছি। যাওয়ার পর আমরা ফাইল থেকে একটা ফাইল ওপেন করে নেব। আপনারা জানেন, অনেকেই যারা আমার রেগুলার টিউটোরিয়াল দেখেন তারা জানেন যে মাইক্রোকন্ট্রোলারের সমস্ত সিমুলেশন আমরা কিন্তু এই প্রোটিয়াস সফটওয়্যারের মাধ্যমে করে থাকি। কীভাবে করতে হয় সব কিছু আমি সেই সমস্ত ভিডিওগুলোতে বলেছি, যারা দেখেননি তারা একটু কষ্ট করে দেখে নেবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে প্লেলিস্টের লিঙ্ক স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো আমরা এখানে ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে ওপেন প্রজেক্ট, আমি একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। তো আমি ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে পিসিবি ISIS। ওকে, এখানে একটা সফটওয়্যার অলরেডি ডিজাইন একটা আছে, সো আমরা এটাকে ওপেন করব। ওকে, তো ডিজাইন ওপেন হয়ে গেছে। এটা জাস্ট এমনি একটা সার্কিট ডিজাইন করা হয়েছে যাতে আপনাদের সাথে শো করতে পারি আপনি যে কোনো সার্কিট হতে পারে সেটাকে আপনার পিসিবি ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো আমরা সরাসরি চলে যাবো যে এখানে রেড কালার যেটা আছে পিসিবি লেআউট, আমরা এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করব। ওকে, করার পর খেয়াল করবেন এই বাম পাশেটা হচ্ছে সিলেকশন মোড, তারপরটা হচ্ছে কম্পোনেন্ট মোড। প্রথমে আমরা চলে যাব কম্পোনেন্ট মোডে। যাওয়ার পরে এখানে দেখেন দুইটা রয়েছে, একটা হচ্ছে এলইডি আর একটা, দুইটাই এলইডির কি নট প্যাকেজ, ঠিক আছে। এটা কিন্তু একটা ইরর। সো আমরা এই ইরর প্রবলেমটা কীভাবে অবজার্ভ করব সেটা আমরা দেখব। তো তার পূর্বে একটা কাজ আছে, সেটা একটু করে নিই। আরেকটা ব্যাপার হচ্ছে যে গ্রিড লাইন দেখতে পাচ্ছেন, বড় বড় গ্রিড লাইন, ঠিক আছে। তো আমরা গ্রিডের ভিতরে ড্র করব, এবং অলরেডি একটা আমাদের লেআউট সাইজ দেওয়া আছে। তো আমরা এক কাজ করি, সাপোজ আমাদের মনে হলো যে আমাদের লেআউটের একটা নির্দিষ্ট সাইজ নেওয়া উচিত, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের মন মতো একটা সাইজ নিয়ে নেব। তো তার পূর্বে আমাদের কি করতে হবে, বাম পাশে চলে আসবেন, আসার পর বের করবেন হচ্ছে আমাদের এই যে 2D গ্রাফিক্স বক্স মোড, ঠিক আছে। আমরা এটাকে সিলেক্ট করব, কারণ আমাদের তো পুরো এরিয়া জুড়ে এতবার একটা পিসিবি বোর্ড নেওয়ার কোনো দরকার নেই। আমাদের অল্প জায়গার ভিতরে যদি হয়ে যায় আমাদের ডিজাইনটা, তাহলে আমরা কি অল্প জায়গার ভিতরেই করার চেষ্টা করব। তো আমরা এখানে যেহেতু প্রথমে কি সিলেক্ট করলাম, এখানে 2D গ্রাফিক্স বক্স মোড, এটা সিলেক্ট করার পর এখানটায় আসবেন। এখানে আসার পর মাউসের লেফট বাটন ক্লিক করবেন, দেখবেন এরকম অনেকগুলো কালার বার চলে এসেছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে বোর্ড এজ, ঠিক আছে। অর্থাৎ বোর্ড এজ যে ইয়েলো কালার, সবার লাস্টে যেটা ইয়েলো কালার বোর্ড এজ মোড, আমরা এটাকে সিলেক্ট করব। করার পর মাউস দিয়ে আমাদের যতটুকু দরকার, সাপোজ আপনি যদি পুরো বোর্ড নিয়ে কাজ করতে চান পুরোটা নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা যদি চাই যে না আমরা একটা স্পেসিফিক এরিয়া নিয়ে কাজ করব, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেব। সো আমি প্রথমে একটা মাপ নিয়ে নিচ্ছি, যদিও আমার মনে হয় না যে মাপটা আমাদের অ্যাকুরেট হবে কিনা।
তো পরবর্তীতে বাড়ানো দরকার হতে পারে অথবা কমানো দরকার হতে পারে। এটা জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন যে কোনো এক প্রান্তে, আমি আরেকবার দেখাচ্ছি, ভুল হয়ে গেল। সো যে কোনো এক প্রান্তে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, করার পর মাউস আর ছাড়বেন না, লেফট বাটনটা চেপে ধরে আপনি যতটুকু সাইজ দরকার অতটুকু, এটা প্রথমেও দিতে পারেন অথবা পিসিবি ডিজাইন করার পরেও আপনি লেআউটটা নিতে পারেন। বাস আমরা এটা হচ্ছে একটা এরিয়া নিয়ে নিলাম। ওকে, মাউসের লেফট বাটন আরেকবার ক্লিক করতে হবে, সরি। ওকে, সো আমাদের সিলেক্ট হয়ে গেল আমাদের এরিয়া, আমরা এই এরিয়ার ভিতরে পিসিবি ডিজাইনটা করব। ওকে, তো এই হলো একটা অপশন। তো এখন আমরা মূলত আমাদের কম্পোনেন্ট মোডে চলে যাব, যাওয়ার পরে এই যে দুইটা রেড কালার ক্রস বার চলে আসছে যে আসলে এরা গ্রহণযোগ্য না পিসিবি ডিজাইনের জন্য। সো আমরা এদেরকে কীভাবে গ্রহণযোগ্য করতে পারি সেটা দেখব। তার জন্য আমরা চলে যাব আবার স্কেমেটিক ক্যাপচার, যেটা নীল কালার আছে অর্থাৎ ব্লু কালার। আমরা এখানে আসার পরে এই যে এলইডি, হ্যাঁ, এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পর প্যাকেজ টুল এখানে চলে যাবেন, যাওয়ার পর এখানে যাই আসুক ওকে করে দিবেন, দেওয়ার পর অ্যাডে চলে যাবেন। অ্যাড আসার পর এখানে লিখবেন আপনার যেটা এলইডি, যেহেতু আমরা নিয়েছি এলইডি লেখার পরে যে এলইডি প্যাকেজ লাইট ইমিটিং ডায়োড, এটা আমাদের আছে। এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করবো, এই যে এখানে পিসিবি এলইডি প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এটা হয়তো বা ডান পাশে দেখাবে, কারণ আমার মনিটরটা অনেক বড়, এই কারণে নিচে দেখাচ্ছে, আপনারা ডান পাশে দেখতে পারেন, ঠিক আছে। এখান থেকে তারপরে ওকে করে দেব। ওকে করার পর আপনার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে উপরেরটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এর নিচে ডাবল ক্লিক করার পর এখানে এ লিখে দিবেন, অ্যানোড, আর নিচেরটায় ক্যাথোডে কেও লিখতে পারেন অথবা সিও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। দেওয়ার পর অ্যাসাইন প্যাকেজ, এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে দেব, যাই বলবে ওকে, সেভ প্যাকেজ, ইয়েস ইয়েস, ওকে। তো এখন আমরা একটু আবার ব্যাক করি পিসিবি লেআউটে, দেখেন আমাদের কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখন কিন্তু সে গ্রহণযোগ্য পিসিবি ডিজাইনের জন্য। ওকে, সো এই গেল একটা অপশন, যদি রেড কালার আসে আপনারা এইভাবে প্যাকেজ অ্যাসাইন করে দিবেন। তারপরে হচ্ছে আমরা এখন এখান থেকে যে কোনো, আর খেয়াল রাখবেন কম্পোনেন্ট মোড থাকলে কিন্তু এর আসবে, যদি সিলেকশন মোড থাকে তাহলে কিন্তু এইভাবে আসবে, এটা মাথায় রাখবেন। তো আমরা কম্পোনেন্ট মোডে যাচ্ছি, আমাদের যেগুলো আছে আমরা একটা একটা করে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট বসাবো, যে কাকে কোথায় বসাবো আমরা জাস্ট এই জায়গাটা সিলেক্ট করবো, ঠিক আছে। তো ট্রান্সফরমারের জন্য আমরা এখানে একটা ব্রিজ রেকটিফায়ার নিয়েছি। সো একটা ট্রান্সফরমারের জন্য অল্প একটু জায়গা রাখি, সাপোজ ট্রান্সফরমারটা একটা জায়গায় বসবে, বসার পর এতটুকু জায়গা, সো আমি এখানটায় রাখলাম। আপনি আপনার মতো ডিজাইন করবেন, ডিজাইন কখনো কারোটা ফলো করে করতে হয় না, ডিজাইন নিজের মতোই করতে হয়, ঠিক আছে। সো আমি এখানে বসিয়ে দিলাম। তো বসানোর পর আরেকটা একটা করে চলে যাবে, আমি যে কটা এখানে বসাবো এখান থেকে সিরিয়াল থেকে একটা করে চলে যাবে। সো এই আরেকটা, সো এটা কি, এটা ছিল ক্যাপাসিটর। আচ্ছা, ক্যাপাসিটরটা আমরা কাছাকাছি রাখি, এখানটায় রাখলাম। তো একেবারে আবার কাছাকাছি রাখা যাবে না, একটু মাঝে মাঝে গ্যাপ দিতে হবে, যেন জিনিসটা সিলেকশন মোডে দিয়ে আমরা এদিক ওদিক মুভ করতে পারবো। এই যে সিলেকশন মোডে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এটাকে চাইলে এদিক ওদিক মুভ করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো একটু গ্যাপ রাখবেন, আবার খুব কাছাকাছি দিলে হয় কি আপনার রাউটিং এরিয়াটা কম হয়ে যাবে। সো তাও আমি দেখি কীরকম হয়। তা আরেকটা নিলাম, সরি, আমি কম্পোনেন্ট মোড সিলেক্ট করব, করার পর 104 ক্যাপাসিটর। ওকে, এটাকে আমরা এই গ্যাপটা রাখি। ওকে, সো এটাকেও মুভ করতে হবে, ট্রাক অবজেক্ট করেও মুভ করা যায়, এটা আপনারা জানেন। ওকে, এখানটায় রেখে দিলাম। তারপর আরেকটা হচ্ছে C3। ওকে, এই ক্যাপাসিটরটাকে আমরা এখানটায় রাখি, এখানটায়। ওকে, সো আমি তাড়াহুড়া করছি, আপনারা গুছিয়ে গুছিয়ে কাজ করবেন, কারণ আমার তো টিউটোরিয়ালের জন্য কম সময় আপনাদের বেশি জিনিস দেখাতে হবে, তাই আমি এটাকে একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি। আপনারা ধীরে সুস্থে ডিজাইন করবেন, ডিজাইন কখনো তাড়াহুড়া করা হয় না। সো আমি এলইডি দুইটাকে একই সাথে রাখবো যাতে দেখতে সুবিধা হয়। ওকে, তারপর হচ্ছে জাংশন 1। ওকে, তো আপনি যদি কিবোর্ডের মাইনাস বাটন প্রেস করেন তাহলে এটা রোটেট করবে, ঠিক আছে। আমি সাপোজ এটাকে এখানে রাখতে চাই, সো আমরা এইভাবে রোটেট করতে পারছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এসি ফেজ এবং নিউট্রাল আসবে এই লাইনটা। সো আমি এটাকে এইখানটায় রাখবো। ওকে, রাখলাম। তারপরে হচ্ছে BC547 ট্রানজিস্টর আছে একটা, তো ট্রানজিস্টরটা কোথায় থাকবে, ট্রানজিস্টরটা এখানে থাক। আচ্ছা, ট্রানজিস্টরটা কি কানেকশন করা হয়নি? আচ্ছা, পরে দেখছি এটার সাথে অন্যগুলো কানেকশন হবে। তো এখানে আসলো, আবার মাইনাস আমি প্রেস করে এটাকে ঘুরিয়ে দিচ্ছি। খেয়াল করবেন আমি কিন্তু ওয়ারিংকে কোনো ঝামেলা করছি না, ওয়ারিংটা চেষ্টা করছি যেন ফ্রি হয়। এই যে যেমন এই জায়গাটায় এটা ফ্রি, ঠিক আছে, এই যে এই জায়গাটায় ফ্রি হয়, ঠিক আছে। তো আমি আর একটু মুভ করি, দেখি আরও এদিক ওদিকে কোনো জায়গা আছে কিনা, ঘুরিয়ে দেই। ওকে, সো এখানটায় রাখা যায়, যদি এখানটায় রাখা ঠিক না,
তো তারপর আমি রাখছি এখানটায়, ঠিক আছে। তো আপনারা এখানটায় রাখবেন না, মানে এটা তো এসি লাইনের এর পাশে তো রেজিস্টারটা রাখা ঠিক না। সো তারপরও আমি রাখলাম, সিলেক্ট করে দেখি ট্র্যাক করে একটু সরিয়ে দেওয়া যায় কিনা। এই যে পাওয়া গেছে গ্যাপ। সো আমরা এই গ্যাপটায় রাখি, ওকে এই গ্যাপে রাখলাম। তারপরে রেজিস্টার নিব আরেকটা, এটাকে আমি কোথায় বসাবো, এটাকে মাইনাস দিয়ে আবার একটু রোটেট করে নেবেন, ওকে এটা করে রাখলাম। আরেকটা এটাকে কোথায় রাখি, এইখানটায়, সুন্দর জায়গা পেয়েছে, ওকে। তারপরে U1 এটাকে আমরা রাখবো এখানে, খুব সুন্দর জায়গা, ওকে। U2 এগুলোর পিছনে যাতে জায়গা থাকে এটা খেয়াল রাখবেন, কেননা এটা হচ্ছে হিট হওয়ার পরে এটার যেন হিট সিঙ্ক লাগানোর একটা ব্যবস্থা থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই জায়গাটা অনেক বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছে, আসলে তাড়াহুড়োর কাজ কোনোটাই সুন্দর হয় না, যার কারণে আমি প্রথম থেকে কোনো প্ল্যানিং ছাড়াই করছি, যার কারণে এই অবস্থা, ওকে। সো এটাকে আমি আপাতত এই গ্যাপে রাখি, দেখি কি হয়, অটো রাউটিং করা যায় কিনা, ওকে এখানটায় রাখলাম, ওকে। রাইট বাটন ক্লিক, ড্র্যাগ অবজেক্ট, ওকে আর একটু নিচে নামিয়ে দিই, ওকে ঠিক আছে। সো এতটুকু এরিয়ার ভিতর হয়ে গেছে। সো আমার এই এরিয়াটা তো ভুল হলো, তাই না? আমি এটাকে এখন ডিলিট করে দিতে পারি। ডিলিট করে আমি আরেকবার চলে যাব 2D গ্রাফিক, বটম এজ সিলেক্ট করে আছে। এখন আমরা যদি সিলেক্ট করি আমাদের প্লেটটা কতটুকু হবে, এই জাস্ট এতটুকুর ভিতরে আমার কম্পোনেন্ট হয়ে গেছে। সো আমরা এতটুকুই সিলেক্ট করব, ওকে। সো সিলেক্ট করা হয়ে গেছে, দেখেন এরকমটা হয়েছে। আমি এক কাজ করি, এটা মেবি আমাদের আরেকবার ডিলিট করা দরকার হতে পারে। সো আমি এখান থেকে চলে যাব টেকনোলজি থেকে ডিজাইন রুল ম্যানেজার। তো ডিজাইন রুল ম্যানেজারে আসার পর নেট ক্লাসেস, এখানে আপনার টপ কভার দেওয়া আছে, সব এগুলোকে বটম কভার করে দিবেন। আমরা যেহেতু সিঙ্গেল বোর্ড পিসিবি ডিজাইন করছি, সো এই ক্ষেত্রে সব বটম কভার করে দিবেন, ঠিক আছে। সো আরও আপনার ডাবল লেয়ার অনেক কিছুই করা যায়, ঠিক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তারপর এই যে এখান থেকে সিঙ্গেল লেয়ার, এখানেও কি টপ কভারের জায়গায় বটম কভার করে দেবো, ওকে। করার পর এখানে যা আছে তাই থাকবে, আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিচ্ছি। দেওয়ার পর আমরা চলে যাব টুলস থেকে এখানে দেখেন অটো রাউটার অপশন, ঠিক আছে। অটো রাউটার অপশন আপনি এখানে পাবেন, অথবা এই উপরে এখানটায় পাবেন অটো রাউটার অপশন, ঠিক আছে। সো আমরা এখান থেকে অটো রাউট করি, জাস্ট এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। করার পর এখানে যা যা অপশন আসবে থাকবে, সেম থাকতে পারে, ঠিক আছে। কিছু কমাবো বাড়াবো না, থাক দরকার নেই। আমরা জাস্ট এখান থেকে বিং রাউটিং, কিছুটা সময় নেবে, অপেক্ষা করবেন। ওকে হচ্ছে, রাউটিং হচ্ছে, ওকে। অটো রাউটিং করার পর আমরা এখানে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি 4 মিসিং, ঠিক আছে, অর্থাৎ 4টা টার্মিনাল মিসিং আছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মিসিং ফাইলগুলোকে ঠিক করবেন। সো আমি কিন্তু সব কয়টা এখন যদি সলভ করতে যাই আমার অনেক বেশি সময় লাগবে, কেননা আমি একেবারেই জায়গা নিইনি। আমার উচিত ছিল আরও বেশি স্পেস নিয়ে করা জিনিসটা, তাড়াহুড়া করতে গিয়ে একদম কাছাকাছি করে ফেলেছি। এই যে তীর চিহ্ন দেওয়া আছে না, এগুলোকে আমাদের সব কয়টাকে কি এরকম ব্লু কালার করতে হবে, ঠিক আছে। আমি সহজভাবে বলে দিলাম যে সব কয়টা এরকম ব্লু কালার থাকতে হবে, এরকম তীর থাকবে না, বা এরকম গ্রিন কালার কোনো চিহ্ন রাখা যাবে না, ঠিক আছে। সো এখানে 4টা মিসিং আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সলভ করবেন। সো একটা দেখিয়ে দিলে বাকিগুলো আপনারা বুঝে যাবেন। যেমন এটা সলভ করার জন্য আমরা কি করব, উপরে থেকে এই যে ট্র্যাক মোড সিলেক্ট করব, করার পর এখান থেকে বটম কভারটা সিলেক্ট করে নেবেন বাম পাশে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। এবং এখানে মাউসের লেফট বাটন ক্লিক, আমরা এইটার উপরে জাস্ট টেনে এনে এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক, ওকে। সো আমাদের দেখেন নিচে অলরেডি মিসিং 3টা আছে, একটা চলে গেছে, ঠিক আছে। অর্থাৎ আপনাকে একটা তারের উপর দিয়ে আরেকটা তার নেওয়া যাবে না, আপনাকে গুছিয়ে নিতে হবে, কেননা এটা হচ্ছে আমরা কি বটম লেয়ার নিয়ে শুধু কাজ করব, যেহেতু আমরা সিঙ্গেল লেআউট নিয়ে কাজ করছি, তাই না, এই জন্য, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমাদের ডিজাইন। তো আমরা এখন এটা যদি 3D ভিজুয়ালাইজার দেখি, এই যে এখান থেকে 3D ভিজুয়ালাইজার আছে, আমরা 3D ভিউটা দেখি কীরকম হবে। আমাদের 3D বাস্তব ভিউটা হবে এরকম, ঠিক আছে।
সো একেবারে খারাপ হয়নি কিন্তু, না দেখতে কিন্তু ভালোই সুন্দর লাগছে পিসিবি ডিজাইনটা। সো এইভাবে হচ্ছে, কিন্তু আমি অ্যালার্মগুলো উল্টো লাগিয়েছি, অ্যালার্মগুলো এইভাবে লাগানো যাবে না, অ্যালার্মের মাথাগুলো থাকবে এই পাশে, এই পাশে যদি থাকে তাহলে আমরা কি হিটসিং সংযোগ করতে পারবো, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। সো এই হচ্ছে ব্যাপার। আর এখানে এলইডিগুলোকে খুবই সুন্দর লাগছে। ওকে ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের 3D ভিজুয়ালাইজার। তো এখন আমরা দেখবো হচ্ছে আমরা যে অ্যাকচুয়ালি আমাদের প্রিন্ট করলে কীরকম আসে, ঠিক আছে। আপনারা অনেকে হয়তো বা প্রিন্ট করে পিসিবি ডিজাইন করতে পারেন, তারা কীরকম দেখবেন, তাদের জন্য হচ্ছে আউটপুটে চলে যাবেন, আউটপুট থেকে প্রিন্ট লেআউট। ওকে, এখান থেকে ওকে করে দেবেন। করার পর কাস্টম কালার সেট করে নিতে পারেন, এখান থেকে কি কালার, ব্ল্যাক পেপার না হোয়াইট পেপার, ঠিক আছে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আর যেহেতু আমরা সব কিছু কি বটম কপারে করছি, টপ কপারটা তুলে দিব, টপ সিল্কটা তুলে দেব, এখান থেকে দেওয়ার পর ওকে করে দেব। ওকে করার পর আমরা ফাইলটাকে কোথায় সেভ করতে চাচ্ছি, ঠিক আছে, সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি সাপোজ মিউজিকে সিলেক্ট করে দিলাম এবং পিসিবি ডিজাইন, আচ্ছা জিএন লিখে আমরা সেভ করে দিলাম। ওকে, সেভ হয়ে গেছে। এটাকে মিনিমাইজ করার পর কম্পিউটার থেকে মিউজিক, ওকে। সো এখন এটাকে ওপেন করি। সো এই হচ্ছে আমাদের পিসিবি ডিজাইন, দেখতে পাচ্ছেন এই এতটুকু জায়গার মধ্যে এসেছে। সো আমি আরেকটু বেশি জায়গা নিয়ে গুছিয়ে করলে হয়তো আরও সুন্দর হতো। সো এখন কিন্তু আপনারা চাইলে এটাকে প্রিন্ট করে পিসিবি ডিজাইন করতে পারেন, ঠিক আছে। সো এই ছিল টোটাল আমাদের টিউটোরিয়ালের টপিকস, যে প্রোটিয়াস সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আপনারা পিসিবি ডিজাইন করবেন। একদম আমি A to Z যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। সো লাইক দিতে একেবারেই ভুল করবেন না, ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের কথাবার্তাগুলো লিখবেন। আর ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করবেন, আপনাদের ভাই এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে তার জন্য। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।